পড়াশোনা করে কি করবো? হ্যাঁ, তোমরা তো কম পড়াশোনা করো নাই, কম পড়াশোনা করছো, বহুত পড়াশোনা করছো, করে কোনো লাভ হয় নাই। তো শাশুড়িকে সম্মান দিতে জানো? সম্মান দিতে জানো? মুখ সামলায় কথা বলো। কি মুখ সামলায় কথা বলো? তোমার কাছ থেকে না আমি এখন সার্টিফিকেট নেব না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। যাও রুমে যাও। যাবো না আমি, আমি আমার দাদির কাছে আসছি। ভাবি যাবে কি জন্য বুঝেন না? এই আপনার মেয়ের তো চার্জ শেষ হয়ে গেছে, দাদির কাছে আসছে চার্জ দেওয়ার জন্য। একটা কাজ করেন, বিয়া দিয়ে দেন, জামাইতে চার্জ দিব না। ওইটাই না আপনার মেয়ের জন্য ঠিক আছে। অল্প বয়সে একবারে পাইকা গেছে গা। কি বলছেন আপনি? ভাবি 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 করেন কেন? হাত কিন্তু আমারও আছে, শুধু তোমার মার মুখের দিকে তাকে আমি তোমার কখনো কিছু বলি নাই। হাত যেমন আপনারও আছে, হাত তেমন আমারও আছে। আমি আমার দাদির কাছে আসছি, আমি তো বলি নাই আমার বেড়া লাগবো। বেড়া কি আপনার লাগবো? আপনার বেড়া। আম্মু একদম চুপ। একটা কথা আমি আর শুনতে চাই না। বেয়াদব হয়ে গেছো, হ্যাঁ? মুখে মুখে তর্ক করে শিক্ষা গেছো, ডাঙ্গরে হয়ে গেছো গা তুমি, না? যাও ঘরে যাও। এই যে আমি আজকে শুধুমাত্র আমার মার জন্য আপনার ছাইটা দিচ্ছি। নেক্সট টাইম আমারে বা আমার দাদিরে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবেন, আমার থেকে খারাপ এই দুনিয়ার কেউ হইব না। আমার দাদির মুখের মধ্যে ওনার শক্ত কইরা বাইন্দা, মুখটারে না দইরা কি সুন্দর আড়াল করে আমার দাদিরে বাসতে পারি। ঋতু! এই খবরদার, কিসে একটা কথা কইবা না। শুধু তোমার মুখের দিকে তাকাই আমি ওনাদের কি কোনো কিছু বলি নাকি এতদিন, কিন্তু এখন না ওনারা ধৈর্যর বাদ ভাঙ্গা দিচ্ছে। কি শুরু করছেন আপনারা? ঋতু কি ঋতু? হ্যাঁ, ঋতু ঋতু করে আছে না, কোনো লাভ নাই। কা সোজা এই বাস থেকে বেরোন। বাড়াবাড়ি কিন্তু বেশি করতাছো। কি বাড়াবাড়ি করতেছি? তোমাকে আমি অনেক দিলাম। এই আবার বাবারে বাবা, বাবির জন্য দরদ উতলায় পড়তেছি। আসে আসে। আম্মু, দাদি কই? তোর দাদি কই আমি কেমনে কমু? আমার দাদি কই তুমি কেমনে কইবা? মানে আমার দাদি তো বাসা থাকার কথা, তো তুমি জানো না আমার দাদি কই? চাচি, এই চাচি। এই যে কলেজ থেকে আসছেন, কোথায় মার খবর জিগাইবেন, নিজের বাবার খবর জিগাইবেন, নিজে তা না কইরা দাদি কই দাদি কই দাদি কই একটা বেহুশাই পড়তাছেন। মানে বিষয়টা বুঝলাম না। চাচি, তুঙ্গ খবর তো সারাদিনই নেই, তুঙ্গ খবর আর কত নিমু? এখন আমার দাদির খবর নিমু। চাচি, ওই চাচি। কি হয়েছে? আইসাই বাড়ির ভিতরে এরকম চিল্লাইতেছো কেন? আমার দাদি কই? তোমার দাদিরে এতক্ষণ কোলে নিয়ে বসে আছিলাম, একটু আগে দুধ খায় ঘুম পাড়ায় রেখে আসছি। আমার তো আর ঘরে কোনো কাজ নেই, রান্না বান্না করতে হয়। তোমাদের মতো কাজ না করে খাইতে পারি না। বুঝলাম না, ব্যবহার এরকম কেন আপনার? তাই কি করবো? আইসা তোমার পড়ালেখার কাজ, তুমি পড়ালেখা করো, খিদা লাগলে বলবা খাবার দেবো। এত দাদি দাদি কেন করো? তা দাদি দাদি করবো না? আমার দাদি কই গেছে যে কোন জাহান্নামের চোর রাস্তায় গেছে তোমার দাদি। তোমার দাদির কি পিছনে পিছনে আমরা ঘুরি? হ্যাঁ, আমরা কি গোয়েন্দা নাকি? দাদি। ভাবি আপনার মেয়েটারা না একটু বুঝান, মানুষ বানান। ও দাদি গো, দাদি। কি রে বোন, কি হয়েছে? সিটা কাছে কই গেছিল কও দেখি। হ্যাঁ, তোমার খুঁজতেছি না আমি কতক্ষণ ধইরা। কত কাজ আছে না ঘরে, কাপড় চোপড় ধোন লাগে, থালা বাসন ধুইলাম, কি? করবো কে? তার তরকারি দিকে একটা দিয়ে এলাম। কাম করছো তুমি? কে কাম করছে? ন্যাকামি করেন, হ্যাঁ? নাতির দ্বারা বিচার দেন। আমার ঘরের কাম তো আমারই করানো লাগবে, কেটা করবো? আপনি করেন কাজ, আমি তোমার মায়ের বিচার দিছি, তো কি করতেছেন আপনি? তোমার মাইয়া জিজ্ঞেস কইলাম। তোমার আটকাছে কেমনে? তুমি তরকারি কাটতে যে আটকে চালাইছো? পিস করছিলাম না, একটা এটা ঘরে বসে থাকলে একটু একটু কাজ করলে কোনো দিক দিয়ে ক্ষয় হয়ে যায় না, বুঝতে পারছো? আমি একটা জিনিস বুঝলাম না, আমার দাদি কি লেগা কাজ করবো? আপনারা কি করেন? আপনারা তো শুয়ে বসে খাইতে চান কি তোমার লেগা? দাদির না ডায়াবেটিস আছে, আর এই জন্য তোমার দাদি একটু কাজ করলে তোমার দাদির শরীরটা ক্ষয় হয়ে যাবে না। আমার দাদির ডায়াবেটিস আছে। ডায়াবেটিস মানুষদের কি করতে হয় সেটা জানো? ডায়াবেটিস মানুষদের হাঁটতে হয়, কাজ করতে হয় না, বুঝো না? এই তো বাসায় কাজ করে, ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, এটা তো একটা হাঁটা, তাই না? আমি একটা জিনিস বুঝলাম না, আমার দাদির হাত কেটে গেছে, আমার দাদির এমনি ডায়াবেটিস, এখন হাতটা কেটে গেছে, এই জায়গায় ইনফেকশন হইব, পচবো, গলবো, হের পর্যায়ে শুকাইবো। তোমরা আমার দাদিরে দেখাম করাও কি লেগা? তুমি যেটা না বোঝো সেটা নিয়ে তর্ক করো না। তর্ক করবো তুমি না, যায়া ফ্রেশ হও, তোমাকে খাবার দিতেছি। আমি ফ্রেশ পরে হবো, আগে আমার কথার জবাব দাও। আমার ভাবি আপনার জায়গায় আমি থাকলে না এতক্ষণে থাবড়া মেয়ের গাল ফাটাই। চাচি, মুখ সামলায় কথা বলেন, হাত শুধু আপনাদের না আমারও আছে। কি করবা তুমি? কি করবা? আপনি আমার দাদির দেখাম করেন কি লেগা? আপনি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। আপনার কে বাসায় নিয়ে আইছি সুকেশে সাজায় রাখার লেগা? দেখছেন দেখো,
মুখে মুখে তর্ক করে কি এটা তোমার কি স্কুলে শিখাইছে না। কলেজে শিখাইছে? শিখাইছে বড়দেরকে সম্মান করা। আমি বড়দেরকে সম্মান করি, কিন্তু তোমরা ছোটদেরকে স্নেহ করতে জানো না, আর বড়দেরকে সম্মান করতে জানো না, বুঝছো? দাঁড়াও, তোমার কাছ থেকে শিক্ষা নিতে হবে। ওর কাছ অবশ্যই। থেকে শিক্ষা নিতে হইব না। এগুলা কে করছে বুঝো না? হ্যাঁ, এই মহিলাটা এই মেয়ের মাথা দেখাই। আমি কেন শিখাবো? কেন ওর মাথা মই দেখতেছ না ঘরের পরিবেশ? এই কি মহিলা কি? দেখবো? আম্মু, এই মহিলা কি? মহিলা কি মানে বুঝো না? উনি কি হয় আপনার? আম্মু, স্বাভাবিক, ঠিকই বলছেন। থাকবেন বাদ দে সব। কি হয়েছে? ডাকছিলি কি লিগা আমার ক? তোমার ডাক দিছি কি লিগা? আমাকে কোচিং এ পরীক্ষা হইব কইছিলাম না তোমারে? পরীক্ষা তো দিছি, টেস্ট পরীক্ষা আমি ফার্স্ট পাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। বাবারে বাবা, কি কুহুরাই না জানে ভাবি আপনার মাইয়া। মা সামনে দাঁড়া রয়েছে, মারে কইতে পারে না পাস করছে। দাদি কই, দাদি মো আছে না বাচ্চাকে দাদিরে কইতে হইব। মা যে মারে মা বইলা দামই দেয় না। কথায় আছে না, মা থেকে মারানির দরদ বেশি। এই দর্শক আচ্ছা বই খাতা না, তোর কিছু খাওয়ান দে আমি আয়। শোনো দাদি, আমার না কিছু কিছু মানুষকে এমন কিছু কইতে মনে চায় যে হ্যাঁ অপমান হইয়া নিজের ইচ্ছে বাসাতে বাইরে যায়, কিন্তু আমি কইতে পারি না মানিজ্যদের পর। আচ্ছা। এখন মানিজ্য না থাকতে পারে, আমার তো আছে। আর আয় তো, ছোট মানুষ না। এই বুড়ি মহিলাটা আমার মাইয়ার মাথাটা চিবায়া চিবায়া খাইয়া তারপরে ঝালমরিচ দিয়া তারপর ওয়াশ করছে। ভাবি, খালি আপনার মাইয়া দেখা না ছাড় দিতেছি। ওর জায়গায় যদি এতদিন অন্য কেউ হইতো না, থাবড়ে কান ফুটি ফাটায় ফেলাইতাম। এখনো সময় আছে আপনার মাইয়ারে সামলান, তাহলে কোন দিন জানি আমার থাপ্পড় থুপড় খাওয়াবো। কি করবো আমি এই মাইয়ারে নিয়া? না, একটা কিছু তো করতেই হইব। যেভাবে ফাইজলামি করতেছে, ঘরের ভিতরে বসে বেয়াদবি করতেছে, হোস্টেলেই পাঠাই দিতে হইব। আজকের বাপের সাথে আমার কথা বলতে হইব। কথা বইলা কালকের দিনের ভিতরে আমি হোস্টেলে দিয়ে আসবো। দাদি, হাই দাদি, দাদি গো। কি হয়েছে বুঝলাম না। তুই এত ডাকাডাকি করতেছিস কি লিগা? তোর মা দেখলো চিল্লাইব। লাগে তো তোর মা ডাক দেখো তার নাগা দিতে। কি লেগে মারে কমু? হ্যাঁ, এখন আমার দরকার তোমার, তো তোমারে ডাকছি। তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না। সব কাজে কি আমার ডাকুন লাগে না? মারে ডাকবি, দুদিন পর আমি মরে যাবো, তখন কারা ডাকবি? একদম খবরদার, এ কথা তুমি কইবা না আর কোনোদিন কই দিতাছি। তুমি আমার থেকে কই যাইবা? হ্যাঁ, তোমারে আমি কোনো জায়গায় যাইতে দিব না। তোমারে আমি এই যে আমার উন্নাত দিয়া এমনি সারা জীবন বাইন্দা রাখবো, বুঝছো? আর আমার মারে না আমার দেখতে মন চায় না, আমার খালি তোমার দেখতে মন চায়। তুমি জানো না আমার চাষ শেষ হয়ে গেলে আমি তোমার কাছে আহি, এলাকা আমার চাষ শেষ হয়ে গেছে আমি তোমার কাছে আইছি। সারা জীবন আমি বাচ্চা থাকুম। সারা জীবনই তুমি বাচ্চা থাকবা। আমার মাথায় যত চলে আসে আল্লাহ যত তত যুগ কি ব্যাপার? বাচ্চা রাখে। রাত বাজে কয়টা? রাত বাজে কয়টা? তুমি এখন এখানে কেন? মন চাইছে এর লেগে হ্যাঁ। মন চাইছে মাইনি? পড়াশোনা বাদ দিয়া তুমি এই বুড়ির লগায় আড্ডা দাও। আম্মু, মুখ সামলায় কথা কও। বুড়ি মানে কি? তোমার শাশুড়ি। পড়াশোনা কি সারাদিন করবো? পড়াশোনা করে কি করবো? হ্যাঁ, তোমরা তো কম পড়াশোনা করো নাই, কম পড়াশোনা করছো, বহুত পড়াশোনা করছো, করে কোনো লাভ হয় নাই তো। শাশুড়িকে সম্মান দিতে জানো? সম্মান দিতে জানো? মুখ সামলায় কথা বলো। কি মুখ সামলায় কথা কও? তোমার কাছ থেকে না আমি এখন সার্টিফিকেট নেব না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। যাও রুমে যাও। যাবো না আমি, আমি আমার দাদির কাছে আসছি। ভাবি, যাবে কি জন্য বুঝেন না? এই আপনার মেয়েটা চার্জ শেষ হয়ে গেছে, দাদির কাছে আসছে চার্জ নেওয়ার জন্য। একটা কাজ করেন, বিয়া দিয়া দেন, জামাইতেই চার্জ নিব না। ওইটাই না আপনার মেয়ের জন্য ঠিক আছে। অল্প বয়সে একবারে পাইকা গেছে গা। কি বলছেন আপনি? ভাবি, ভাবি ভাবি করেন কেন? হাত কিন্তু আমারও আছে, শুধু তোমার মার মুখের দিকে তাকে আমি তোমার কখনো কিছু বলি নাই। হাত যেমন আপনারও আছে, হাত তেমন আমারও আছে। আমি আমার দাদির কাছে আসছি, আমি তো বলি নাই আমার বেড়া লাগবো। বেড়া কি আপনার লাগবো? আপনার বেড়া। আম্মু, একদম চুপ। একটা কথা আমি আর শুনতে চাই না। বেয়াদব হয়ে গেছো। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে শিক্ষা গেছো, ডাঙ্গরে হয়ে গেছো গা তুমি। না, যাও ঘরে যাও। এই যে আমি আজকে শুধুমাত্র আমার মার জন্য আপনার ছাইটা দিচ্ছি। নেক্সট টাইম আমারে বা আমার দাদিরে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবেন, আমার থেকে খারাপ এই দুনিয়ার কেউ হইব না। সেদিন যদি আমার মা আমার এখানে দাঁড়ায় বলে না যে তোর মতো মেয়ের আমি তেজ্য করে দিলাম, ওই তেজ্যটাও আমি মানবো না। প্রয়োজন হইলে আমি আমার মার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবো না। চলো দাদি। ভাবি, আপনি যদি আপনার মেয়ের বিচার না করতে পারেন না, আজকে ছাড় দিচ্ছি। আমি কিন্তু আর কখনোই ছাড় দেবো না। আমি বুইলা যাবো আপনাকে আর আপনার মেয়ে আমার কি লাগে, এটা মাথায় রেখে। আচ্ছা। আমি এখনই আপনার দেওয়ারে ফোন দিয়ে জানাবো যে আর ওর মা
ওর ভাস্তিরে শিখাই দিছে আমার গায়ে হাত তোলার জন্য। এত বড় সাহস! আজ পর্যন্ত আমার ফ্যামিলিতে কেউ আমার গায়ে একটা ফুলের টক্কা দেয়নি। আর আপনার মেয়ের কত বড় সাহস, কথায় কথায় আমার অপমান করে, এখন আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আচ্ছা ঠান্ডা হ, ছোট মানুষ না বুঝে একটা কাজ করে ফেলছে। ছোট মানুষ কথাটা তো ছোট বলে না, এত বড় বড় এক একটা কথা বলে। দেখ আমার মেয়ের তো কোনো দোষ না বল, ওই যে হাড়ের বুড়ি, ওই বুড়ি তো আমার মায়ের চাবাইয়ে চাবাইয়া খাইছে। ওই বুড়ি আমার মাইয়ের মাথাটা যদি চাবাই চাবাই না খাইতো না, আর সার্ফ এক্সেল দিয়ে মাথাটা ওয়াশ না করতো না, তাহলে তো আমার মাইয়া আগে কখনো করছে খারাপ ব্যবহার? ভাবি আমি এত কিছু শুনতে চাই না। হয় আপনার মেয়েরা যদি সাবধান না করতে পারেন, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি এতটুকু বলে দিলাম। কি একটা অবস্থা! হ্যাঁ, আমি কোন কলা ফেরা পড়লাম আমি নিজেও জানি না। কি বলবো, না পারি মাইয়ের সামলাইতে, না পারি বুড়ির সামলাইতে, আর না পারি এদিকে ওরে সামলাইতে। উফ, আমি পাগল হয়ে যামুগা। ছোট আস্তে আস্তে আমার শয়তান না মাইটা যেন টেন না পাই, দেখে নিস। কে রে ওখানে? কেউ না রে, আমি মা, আমি কর না। তুমি এত রাইতে? আরে হ্যাঁ, ওই যে ঘুমাইতেছিল না, কি করবো, এই কারণে একটু পাইসারি করতেছি। তো ভালো কথা, ব্যাগ লয়ে কই যাও? ওই যে সন্ধ্যা রাত্রে করছিলাম, আলমারিটা গুছাইছি, ওই ময়লা সয়লা হইছে তো, এই জন্য ঝাইরা মাইরা ওগুলো বাইরে ফালাই দিতেছি। যা তুই পড়তে যা, যা। আম্মা? হ্যাঁ? দাদি এমনি মুখ বান্ধা কে? আম্মা, আপনি এখানে? কি হয়েছে আম্মা? ছোট আম্মা এখানে কখন আসলো? আমি কিভাবে বলবো ভাবি, আপনার সাথেই তো আসলো। ও, আপনি বলতে পারেন না চাচি, তাই না? আসলে না, আমরা তো ওই যে আমি আর ওই যে ময়লা ফেলাইতে আসছিলাম, হ্যাঁ। তাই না? আম্মা কখন যেখানে আসছে টেরি পাই নাই। এই লেগে অনেক সুন্দর কইরা আমার দাদির মুখের মধ্যে উন্নাটার শক্ত কইরা বাইন্দা মুখটার এমনা দইরা কি সুন্দর আড়াল কইরা আমার দাদিরে বাসতে পারি। ঋতু! এই খবরদার! কিছে? একটা কথা কইবা না, শুধু তোমার মুখের দিকে তাকায় আমি ওনাদের কি কোনো কিছু বলি নাকি এতদিন, কিন্তু এখন না ওনারা ধৈর্যর বাদ ভাঙ্গা দিচ্ছে। কি শুরু করছেন আপনারা? ঋতু! কি ঋতু? হ্যাঁ, ঋতু ঋতু করে আছে না, কোনো লাভ নাই কা। সোজা এই বাস থেকে বেরোন। বাড়াবাড়ি কিন্তু বেশি করতাছো। কি বাড়াবাড়ি করতেছি? তোমাকে আমি অনেক দিলাম। এই আবার বাবারে বাবা, বাবির জন্য দরদ উতলায় পড়তেছে। জান, আমি দুই ভাবি মিলা সংসার করে খান। আমার বাবার আর হইলো আমার চাচা সংসার করে আর আপনাকে খাওয়া লাগবো না। তুই বললেই হয়ে গেছে। কি তোর কথায় কি আমি তোর বাপের সংসার ছেড়ে যাবো? তুই হইলি আমার পেটের মাইয়া, তোর কারণে কি আমার সংসার ভাঙবো? হ্যাঁ, তোরে না শুক্রে শুক্রে 8 দিন হয়েছে এই পৃথিবীতে আছি, আর তোর বাপের সংসার আমি 30 বছর ধরে করতেছি, আমার ঠেলে দেশ। বাইরো। তোমার বয়স হয়নি 30, তুমি আমার বাপের সংসার করতেছো 30 বছর ধরে। ও, আরেকটা শয়তান তো আছে, এই শয়তানটা তো বের করতে হবে। গায়ে হাত তোলা করে বেড়ে দিচ্ছে। তা বেরোন, বেরোন, নাটক মারাই। চলো। কাজটা কি ঠিক হইলো বোন? ঠিকই করছি, যেটি যেমন হেডি লোকে হেমনই করতে হয়।